ভান্ডারের জন্য তো আমরা সবাই মহিলারা দিদিরা আসছে, তো আমরা বিডিও অফিসে আসছি। এখন আমরা বিডিও অফিসে উপস্থিত যাকে বলে। তো আমরা 2 মাস ধরে কোনো ইসে পাইনি, ভাতা পাইনি। তো এবার এখন ওরা বলছে নানা রকমের আমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে বা ইনকোয়ারি করতে হবে। তারপরে এখন বিডিওর সাথে দেখা করার জন্য আমাদেরকে নাকি এখন দরখাস্ত জমা দিতে হবে। আমরা এগুলো কিচ্ছু করব না। আমরা প্রাপ্য জিনিস আমরা পাবো, যেটা সেটাই আমাদেরকে চাই, আমরা বলি না। আর এখন হচ্ছে আমরা এই ঘরে ঢুকার সময় আমাদেরকে মানে হুচড়ি করছিল। হুচড়া এই বাসা আমার পুরো লাল লাল হয়ে গেছে, হুচড়ি করছে। এটা দিয়ে ঝাড়ু বা কিছু একটা, ওই যে ঘর মোছা থাকে স্টিকগুলো, ওটা লোকটাকে আমি চিনি না, এখানে স্টাফ ছিল সবাই। তারপরে হচ্ছে আমার হাত লেগে এরকমই হয়েছে। তো আমাকে ধাক্কা দিয়ে আমি মানে একদম ইসে হয়ে যাচ্ছিলাম বলতে, পড়া অবস্থা, কিন্তু উঠে গেছি আমি। তো এইভাবে তো ভালো না। না হ্যাঁ, ওরা তো আছেই। হ্যাঁ 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 ধাক্কা আমি নাম জানি না, বিএসএফ নাম জানি না, আমি বিএসএফ ছিল, ধাক্কা দিছে, বিএসএফ ছিল। আমার নাম কল্পনা গোপ। আর আমাদের অফিসে সব জিপি থেকে মহিলাগুলো এসেছিল। 4 দিন ধরে যে ফাঁসিদা ব্লকে জনকল্যাণ শিবির হয়েছিল, তার যে অফলাইনে ফর্ম ফিল আপ করেছিল, সেই মুহূর্তে আমাদের ভোটের আইডি নাম্বার এবং আধার কার্ড নিয়ে লগ ইন করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক মা বোনেরা টাকাও পেয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম পরের মাসে তাদের টাকা ঢুকেনি। তখন ওরা তাদের বললো যে কি ব্যাপার, ভুলটা কোথায় হয়েছে। তখন ওরা যখন ওদের আধার কার্ড এবং ভোটের ফটো দিয়ে লগ ইন করে, তখন দেখছে ওদের একদম পোর্টালটা ব্ল্যাঙ্ক। তার মানে এখান থেকে মনে হয় অ্যাপ্রুভাল করে নাই। তো মা বোনরা তার উদ্দেশ্যে এসেছে, আমাদের সমস্যাটা কি, আমাদের কেন লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকলো না। সেই পরিপ্রেক্ষিতে অনেক মা বোনরা এখানে এসেছে, তাদের সাহায্য করতে আমি এসেছি। হঠাৎ আমি দেখলাম একটা দুম করে আওয়াজ হলো, কারণ আমি সেই মুহূর্তে ক্যামেরাম্যান না, ক্যামেরা করতে পারিনি। দেখলাম যে মুষলধারে ওখানে 2-4টা লাঠি ঘা মেরে দিল। হ্যাঁ, ওই যে বিএসএফ জওয়ানগুলা ছিল। আমি এই সাইডে দাঁড়ানো, মানে আমার এই সাইডটা দিয়ে মারপিট শুরু হলো। তখন আমি হ্যাঁ, আমাকে করেনি, দেখলাম আওয়াজ হলো, তখন দেখলাম ওদের হাতে লাঠি চার্জ হচ্ছে। তখন দেখলাম আমাদের পরিচিত দাদা ভাইরা লাঠি চার্জ হয়েছে, মহিলাদের আমি ইনাদেরকে দেখতে গিয়ে উনাদিকে আবার ওইদিকে শুরু হয়েছে, কিন্তু ছেলেদের মধ্যে যে 2-1 জনের হয়েছে সেটা আমি ডাইরেক্ট দেখেছি, মানে আমি ভিডিও করতে পারিনি। হ্যাঁ, মহিলারা বলছে তাদেরকেও মারা হয়েছে নাকি, কিন্তু এটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে মা বোনরা যারা জানে না 4 দিন ধরে জনকল্যাণ শিবির যে হলো, তাদের ফর্মগুলো কোথায় গেল? কত হাজার ফর্ম জমা পড়েছিল,